চাও খাবো, চায়ের সাথে ভাতটাও খাবো। সুন্দর চা, চাটা বেশ ভালোই লাগলো। পাশাপাশি এবার কাপটা খাবো। বাহ, ম্যাঙ্গো ফ্লেভারে কাপটা খাচ্ছি আমি। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কি ভাবছেন, এ আবার কোন বিশ্বের আবুল তাবুল কাণ্ড কারখানা? চা খাওয়ার পর চায়ের কাপ খাওয়ার জন্য আপনাকে যেতে হবে শ্যামবাজারে, কারণ সেখানেই আপনি দেখা পাবেন সুস্বাদু চায়ের কাপের স্রষ্টা আপ্পার দোকানে। দীর্ঘ 20 বছর ধরে কলকাতার বুকেই চায়ের দোকান চালিয়ে আসছেন আপ্পা ওরফে শুভজিৎ রায়চৌধুরীর বাবা মা। কিন্তু শুভজিৎ বাবুর জীবনটা অন্য খাতে বয়ে গিয়েছিল। অর্থোপার্জনের আশায় মডেলিং ও অভিনয় জগতে ছোট বড় নানান ধরনের কাজ করেছেন আপ্পা। কিন্তু লকডাউন যেমন আমাদের প্রত্যেকের জীবনটাই পাল্টে দেয়, তেমনি শুভজিৎ বাবুর জীবনেও আসে বদল। বন্ধ হয়ে যায় কাজ, যে কারণে তিনি আবার তার প্রিয় চায়ের দোকানেই ফেরেন, আর সেখানেই খুঁজে পান নতুন কিছু করার তাগিদ। কোন নতুন বিষয়ের হদিশ পেলেন তিনি, শুনবো আমাদের প্রতিনিধির কাছ থেকেই। সাধারণত এই যে চায়ের ভাত, এতে চা খাওয়া হয়, খাওয়ার পরে ভাতটা আমরা ফেলে দিই। তাতে কি হয়, রাস্তাঘাট নোংরা হয়, যত্র যেখানে ফেললে মানুষ দেখতে বাজে লাগে। কিন্তু বিষয়টা পুরো আপ্পার দোকানের আমরা দেখতে পারলাম, পুরো বিষয়টা অন্যরকম। কি, চাও খাবো, চায়ের সাথে ভাতটাও খাবো। আপ্পার দোকানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আছে এই হচ্ছে আপ্পা দোকানের, এটা হচ্ছে নতুন পন্থা, অর্থাৎ এর মধ্যে চা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি এই ভাতটা মানে যার মধ্যে দিয়েছে আপ্পা আমাকে খেতে, এই ভাতটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। যে চিন্তাধারা নিয়ে আপ্পা এই মানে কনসেপ্টটা করেছে, অর্থাৎ চায়ের ভাড়ও খাও, চাও খাও, এই চিন্তাধারাটা আমরা সাধুবাদ জানাবো তখনই যদি আপ্পার এই যে যার মধ্যে ভাড়ের মধ্যে চা দিয়েছে, সেই ভাতটা খাওয়ার পর স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না করে, সেই চিন্তাধারা যদি স্বাস্থ্যের যদি ঠিক থাকে, তাহলেই আমরা অবশ্যই তার এই চিন্তাধারাটাকে সাধুবাদ জানাবো। আমি একটু অবশ্যই চা খাবো, দেখি কেমন লাগছে টেস্টটা। চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো এবং পেস্তা, এই 4 স্বাদের চায়ের কাপকে পুঁজি করে চলতি বছরের এপ্রিল মাসে নতুন যাত্রা শুরু করেছিলেন সকলের প্রিয় আপ্পা। কিন্তু এই অভিনব চায়ের কাপে গরম চা ঢাললে কি নরম হয়ে যাবে এই কাপ, নাকি চায়ের কাপের স্বাদটাই চলে যাবে? এই আজব চায়ের কাপের স্রষ্টা শুভজিৎ রায়চৌধুরীর কাছ থেকেই উত্তরটা শুনুন। আমরা সবসময় দেখে এসেছি ছোট থেকে যে চা খেয়ে ভাঁড় ফেলে দেয়। আগে কাঁচের গ্লাস ছিল, তারপর ভাঁড়, কাগজের কাপ, বিভিন্ন রকমের কাপ এসেছে, বাট সবই ফেলে দিতে হয় বা রেখে দিতে হয়। কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসে আর কি, যে আমরা তো চা খাওয়ার আগে বিস্কিট খাই, তো যদি বিস্কিট দিয়ে ভাতটা তৈরি করা যায় তাহলে ফেলার কিছু থাকলো না। চাটা খেয়ে বিস্কিটটা খেয়ে নিলাম, রাস্তাঘাটও পরিষ্কার থাকলো, পেটও ভর্তি হলো। এক ঢিলে 2 পাখি মারা আর কি, যাকে বলে বাঙালি। তো সেরকমই একটা কনসেপ্ট, এটা আমার মাথায় আসে। আমরা যেরকম আইসক্রিম খাই, কোন আইসক্রিম, তো আমি প্রথম ওইটা তো ছোটোবেলা থেকে সবাই খায়, তো ওইটা থেকে আমার মাথায় এসেছিলো যে এরকম এটা খেয়ে নিচ্ছে, তো এরকম কিছু করা যেতে পারে, বা দেখবো যে এরকম কিছু করতে পারি কি না। তো সেই আইডিয়া থেকেই, ওই ওয়েফারের ব্যাপারটা থেকেই অনেক এক্সপেরিমেন্ট করার পরে ওয়েফারটা দেখলাম যে নরম হয়ে যায়। এখন ওটা বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, বাট ওটা নরম হয়ে যায়, নেতিয়ে যায় 10 মিনিটের মধ্যে, চাটা চামড়ার মতো হয়ে যায়। অনেক বাজে ফিডব্যাক আছে ওটার। তো সেই কারণে কি দিয়ে বানালে জিনিসটা স্ট্রং হবে, গরম জিনিসটা ধরে রাখতে পারবে, বেশিক্ষণ ধরে রাখতে পারবে এবং ক্রাঞ্চি থাকবে। আমার এই কাপটা আমি অনেক কিছু প্ল্যান করে এটা বিস্কিট দিয়ে তৈরি করি, এবং এটাতে 4টে ফ্লেভার অ্যাড করেছি, 5টা ফ্লেভার, আর একটা এই পরশুদিন আসছে। তো এখনো অবধি চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, পেস্তা আর নলেন গুড় শীতে, তো এই 5টা ফ্লেভার। চা খাওয়ার পর সেই কাপ যে খাওয়া যেতে পারে, এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে আব্বার চায়ের দোকানে ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। সেরকমই একজন ক্রেতা রামপ্রসাদ সরকার সুস্বাদু চায়ের কাপের বেশ সুখ্যাতি করে কি জানালেন, শুনবো। খেয়েছি, খুব দারুণ লেগেছে। কি বলবেন এই বিষয়ে? এটা কি বলবো, এটা অন্যতম জিনিস একটা, মানে এরা কোথাও পাইনি এরকম জিনিস, নিত্য নতুন জিনিস বার করেছে একটা।
সাধারণত তো চা খাওয়ার পরে ভাতটা ফেলে দেয় যত না এই দোকানে সেটা ভাতটা হ্যাঁ সেই ভাতটাও খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা আপনি কোনো জায়গায় দেখবেন না সারা কলকাতাতে, একমাত্র এই আপার চায়ের দোকানে আপনি চায়ের সঙ্গে ভাতও খেয়ে নিতে পারেন। ক্রেতাদের চাহিদায় এই শীতের মরশুমে নলেন গুড়ের স্বাদের নতুন চায়ের কাপও আনছেন আপ্পা। তাই কার্যত বলাই যায় মিষ্টি প্রিয় বাঙালি রসনা তৃপ্তিতে আরও এক মিষ্টির সংযোজন হলো। শ্যামবাজার থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।